এটা সুন্দরবন থেকে আনছি। সুন্দরবনে এটা জাহাজে ধরা পড়ছে। সুন্দরবন ধরার পরে ওই যখন ধরা পড়ছে তখন ওই জায়গায় আমার একজন মানুষ আছে, ওনার মাধ্যমে জেলের থেকে আমি এটা কিনে আনছি। তো জেলের থেকে যখন কিনে আনছি, পরশুদিন কিনছি। পরশুদিন কেনার পরে কালকে সন্ধ্যা 8টা বাজে আমার এখানে এসে পড়ছে। পচার পরে আজকে আমি মিডিয়াতে প্রচার করলাম। হইচই কারণ এটা অনেক চাহিদা, অনেক একটা শৌখিন জিনিস। এত বড় জিনিস চাইলেও আপনি দেখতে পারবেন না। যেমন আমি 2018 সালে একটা বেচছি, 2019 সালে একটা বেচছি, 2022 সালে একটা বেচছি। এটা অনেক কম। আপনি মনে করেন হঠাৎ, এটা তো এক প্রকারে দেখা গেছে যে এটা সমুদ্রের রাজা। এটা কিন্তু আপনি চাইলেই ধরতে পারবেন না যদি এটা ইচ্ছাগত ধরা না দেয়। এটা অনেক শক্তিমান, অনেক শক্তিমান, হ্যাঁ, যার কারণে এটা ধরা হয় না। মানে কিন্তু সমুদ্রের মাছ আছে প্রচুর, কিন্তু ধরা পড়ে না। কিন্তু এটা হঠাৎ করে যদি কোনো কাজে বেকসে বেজে যায় তখন ধরা পড়ে যায়। স্বাভাবিকভাবে ধরা সম্ভব না, অনেক গভীরে থাকে। বেশির চাহিদা, বেশি চাহিদা। যেমন আমি 2018 সালে একটা বিক্রি করছি 210 কেজি, সরি 2019 সালে 210 কেজি একটা বিক্রি করছি। আমি বাসার জন্য 2 কেজি মাল রাখছিলাম, আমি এটাই নিতে পারিনি। এটা হচ্ছে মানে ক্রেতারা নিয়ে গেছে। এটা আমার 1,10,000 টাকা পড়ছে, গাড়ি ভাড়া সহ 1,23,000 টাকা পড়ছে। এরপর এটা অনেক অনেক ধরনের ঘাটতি আছে। আপনার মাথা আছে, আতুরি আছে, প্যাড আছে, অলরেডি 40 কেজি উপরে ম্যানেজ হয়ে যাবে। তো ওইটাতে গিয়ে আমি পত্তা মিলে দেখলাম না আমার 1280 টাকা আমার পত্তা পড়ছে। তো সেই হিসাবে আমি 1500 টাকা একটা ধার্য করছি।